আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পরে আজকে আবার মন চাইছে একটু খুদে ভাত খাওয়ার লাগিয়া। তো ঘরের মধ্যে দেখি অনেক সুন্দর মানে খুদ আছে, এই যে। তো এইগুলো হলো ঘরের চালের খুদ। তো যার কারণে এখান থেকে কিছু খুদ রেখে দিছিলাম। তো আম্মা মুরগিরা খুদ খাওয়া শেষ করে দেয় আর কি। তো এই খুদগুলা রাখছিলাম যে একদিন খুদে ভাত করে খায়াম। মানে খুদে বাদেরে আমরা নেত্রকোনার মানুষে আমরা কিন্তু বউ খুদা ডাকি। তো বউ খুদা আজকে রান্না করাম, এখন যাই রান্না বসায় দেই। আর আজকে বউ খুদার সাথে খাওয়ার জন্য করাম হচ্ছে আমাদের অঞ্চলের বিখ্যাত শুটকি ভর্তা আর শীতল ভর্তা। মানে শীতল, আমরা তো শীতল বলি। তো বউকুদার সাথে কিন্তু শীতল ভর্তাটা একদমই কমন। শীতল ভর্তা ছাড়া আমরা বউকুদা খাইতেই পারি না। এখন যাই রান্না শুরু করি। তো আগেই কিন্তু খুদগুলা জাইরা রাখা হয়েছিল, যার কারণে কিন্তু কোনো কুড়া বা তুষ নাই। আর এই হালকা একটু একটু কালো কালো যেগুলার আমরা বলি মাইসমোড়া চাল আর কি, তো এটি আছে, এটা সমস্যা নাই। এখন আমি খুদটারে ভালো করে ধুয়ে নিলাম। তো গড়ের খুদ যেহেতু, খুদের মধ্যে কিন্তু এত বালু পাথরও নাই। এই যে আমার হাতের মধ্যে দেখা যেতেছে অনেকগুলা আঁচড় দাগ। এগুলা দেখে আবার আপনারা অন্য কিছু ভাববেন না। এগুলা মূলত হইতেছে আমার বিড়ালের খামসা, কামড় না, মূলত খামসা। মানে যে এই অবস্থা করে দিছে আমার এই যে হাতে এরকম। তো একটু যদি রাগ উঠা যায়, মানে আমার ডাকছে, যদি আমি সাথে সাথে না উড়ি তাইলেই ধরে। সবসময় করে না, মাঝে মধ্যে যখন বেশি রাগ উঠা যায়, মানে একটু ক্ষুধা লাগে, আমার খাবার দিতে একটু দেরি হইলে এরকম করে। আমি খুদ গুলারে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিছি। আর খুদের মধ্যে এখন কিন্তু একটু বালু বা কাকড় নাই। এখন আমি অল্প পানি দিয়ে খুদ গুলারে ভিজাই রাখাম। তো যতক্ষণে আমার এই খুদ গুলা ভিজবো ততক্ষণে আমি দুইটা ভর্তা বানাই নিয়াম। যেহেতু আমরা এই খুদ গুলা সেদ্ধ চালের, মানে আতপ চালের না, সেদ্ধ চাল, আমরা যে চালের ভাত খাই ওই চালের খুদ, যার কারণে আগে থেকে পানিতে একটু ভিজাই রাখা লাগবো। বেশি নাই, যেরকম অল্প পানির মধ্যেই ভিজাই রাখবাম। আমি সবকিছু একদম কাটতে বাচ্চা রেডি করে নিছি। এখন চুলাটা ধরাইয়া একে একে ভর্তা গুলাকে বানাই নিয়াম। তো এখানে যে চাপা শুটকি, মানে যেটা আমরা হিদল বলি, আর এখানে আসলে পুটির শুটকি। তো এগুলো হচ্ছে আমরা ঘরের হাতে তৈরি শুটকি। তো আগে চুলাটা ধরাই নেই। প্রথমে শুকনা মরিচ ভাজা নিতেছি। শুকনা মরিচটা শুটকির ভর্তার জন্য নিছি, আর এটা একদম শুকনা খোলায় ভাজতেছি, তেল তেল ছাড়া। শুকনা মরিচটা আমার ভাজা হয়ে গেছে, উড়াই নিতেছি। এখন শুটকি গুলা ভাজে নিয়াম। শুটকি গুলো ভাজা হয়ে গেছে, এখন উড়াই নিতেছি। এখন আমি দুইটা ভর্তার পেঁয়াজ রসুন একসাথে ভাজা নিয়াম।
পেঁয়াজ আর এই যে রসুন। পেঁয়াজ আর রসুনটাও ভাজা হয়ে গেছে, এখন এটি উঠাই নিতেছি। যেহেতু ভর্তা করাম, এর চেয়ে আর বেশি কিন্তু বাঁচতাম না, কড়াইয়ের অবস্থা খারাপ হয়ে যায় এই শুটকি ভর্তা বা শীতল ভর্তা বানাইতে গেলে। বারবার কড়াই উঠাইয়া বারবার ধুয়ে নেওয়া লাগে। এখন শীতল ভর্তার জন্য কাঁচামরিচ গুলা ভাজে নিয়াম। কাঁচামরিচ গুলার মধ্যে আমি অল্প একটু তেল দিছিলাম, এখন ভাজে নিচ্ছি। এই যে এখন শুধু রয়েছে শীতলটা। এরকম কচি একটা কচু পাতা নিয়ে নিছি, এখন এই কচু পাতার ভিতরে শীতল গুলা দিয়া মুড়াইয়া তারপরে ভাজে নিয়াম। শীতলটা ওই যে ভাজা হয়ে গেছে। তো এই যে আমি দুই ধরনের ভর্তার জন্য কিন্তু সব রেডি করে নিছি। তো ভর্তাটা একটু পরে বানাই, আগে হলো খুদে বাট্টা বসাইয়া তারপরে খুদে বাট্টা বসাই দিয়াম। তো প্রথমে দিয়ে দিতেছি তেল, খুদে ভাত অনেকে অনেক ভাবে রান্না করে, তবে আমাদের এলাকায় যেভাবে রান্না করি ওইভাবেই দেখাইতেছি। মানে আমরা বাগার দিয়ে তারপরে রান্না করি। পোলাও ভাত যেভাবে রান্না করা হয় মূলত আমরা এইভাবে রান্না করি। এখন দিয়ে দিতেছি পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ আর রসুনটা কিন্তু হালকা ভাজা হয়ে গেছে। পেঁয়াজ আর রসুন কিন্তু ভাজা হয়ে গেছে। এখন যে খুঁটটা আমি আগে থেকে ভিজায় রাখছিলাম, এখন এই খুঁটটা দিয়ে দেন। এখন এই তেলের মধ্যে আমি খুঁটটারে একটু ভাজে নিয়াম। এখন খুদের মধ্যে আমি সামান্য হলুদের গুঁড়া দিয়ে দেম, আর দিয়ে দেম লবণ। তো অনেকে এবার ভাবতে পারেন যে হলুদ কি কারণে দিলাম। আমাদের এদিকে কিন্তু খুদে ভাতের বউ খুদাও বলে, আবার বউ ভাতও বলে। তো একটু হলুদ কালারটা দিলে মানে ভাতটা একটু হলুদ হলুদ হয়, তখন কিন্তু এটারে বউ ভাত বলে, যার কারণে হলুদের গুঁড়াটা দেয়। হলুদটা দেওয়াতে কিন্তু কালারটা খুব সুন্দর হয়েছে, একদম বাসন্তী পোলাওয়ের মতো কালার। আর এখন কিন্তু বাঁচতে বাঁচতে একদমই পানি নাই, আর খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পানি। তো পানি দিয়ে দিছি, এখন দিয়ে দিতেছি কাঁচামরিচ। তো কাঁচামরিচ এরকম আমি যে মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম বেশ অনেকটাই, তাহলে একটু ঝাল ঝাল হইব আর কি, যেহেতু আমরা আর গুঁড়া মরিচ টরিচ ইউজ করতাম না। এখন ডাইকা রান্না করে নিলাম, আর এই দিকটা আমি ভর্তাগুলো বানাই নেই। প্রথমে আমি শুটকি ভর্তাটা বানাই নিলাম। তখন শুকনো মরিচের সাথে দিয়ে দিলাম লবণ। তো আগে মরিচটা বাইতে নিলাম। এখন শুটকি গুলা বাইতে নিলাম।
এখন পেঁয়াজ আর রসুন, শুটকি ভর্তাটা কিন্তু আমার হয়ে গেছে। এই যে আমার শুটকি ভর্তাটা কিন্তু হয়ে গেছে। দেখেন কতটা লাল হয়েছে, দেখে মনে হইতেছে যে অনেক জাল হইব। এখন আমি শীতলে ভর্তাটা বানাই নিয়াম। তো লবণ দিয়া প্রথমে কাঁচামরিচটা বাইটা নিতেছি। এখন এই শীতলটারে যে আমি কচু পাতা সহ বাইটে নিয়াম। পাতায় বাইটে বানাইলে একটু কাটা মুখে লাগে না। এই তো আমার শীতল ভর্তা হয়ে গেছে। এখন ভালো করে পাটার মধ্যে মাখাই নিতেছি। শীতল ভর্তাটা কাঁচামরিচ দিয়ে বানাইলে কিন্তু খাইতে ভালো লাগে বেশি। আমার 2 ধরনের ভর্তা কিন্তু হয়ে গেছে। এখন দেখি আমার খুদে ভাতটা কি অবস্থা। এই যে আমার খুদে ভাতটাও কিন্তু হয়ে গেছে। তো ভাত কিন্তু খুব সুন্দর করে ফুটে গেছে। এই যে এখন যদি আমি এটারে আরো জোরজোড়া করতে চাই তাহলে কিন্তু চুলার মধ্যে বসায় রাখলেই জোরজোড়া হয়ে যাব। তবে এত জোরজোড়াটা খাইতে আমার ভালো লাগে না। অনেকেই কিন্তু খুদে ভাতটা একদম জোরজোড়া করে রান্না করে। তো এইভাবে এখন আমি চুলার মধ্যে যদি বসায় রাখি গরম চুলায় তাহলে কিন্তু নিজে নিজেই জোরজোড়া হয়ে যাব একবারে। তো একদম জোরজোড়াটা আবার খাইতে ভালো লাগে না আমার কাছে। তো ভর্তা দিয়ে খাইতে একটু ভেজা ভাজাটাই ভালো। তো কড়াইয়া চুলার মধ্যেই বসানো থাক, এখান থেকে আমি উঠাই খাইয়াম। তারপরে আর কি যতটুকু আরো জোরজোড়া হইতে পারে। এখন যেভাবে আছে আমি এইভাবে খাইয়াম আর চুলার মধ্যে বসানো থাক। এই যে কি সুন্দর হয়েছে, একদম হলুদ কালার, দেখলে মনে হইতেছে বাসন্তী পোলাও। তো এই যে খুদে ভাতটা আমার হয়ে গেছে, কি সুন্দর হয়েছে দেখতেই পারছেন। এখন হচ্ছে 2 জাতের ভর্তা দিয়া খাওয়ার পালা। এই তো তৈরি হয়ে গেছে আমার শীতল ভর্তা আর শুটকি ভর্তা দিয়া বউ ভাত। মানে আমরা এদিকে বউ ভাতও বলে, খুদে ভাতও বলে, আবার বউ খুদাও বলে, যে যেটা বলে আর কি। এখন খাইয়া দেখি কেমন হইলো। তো ওই প্লেটটা আরেকজনের জন্য বাড়ছি, সে পরে খাবে আর কি। তো এখন শুটকি ভর্তা দিয়ে আমার খাইয়া দেখি কেমন হইলো। বিসমিল্লাহ। জাল জাল ভর্তা আর সুগন্ধি খুদে ভাত, এক কথায় অসাধারণ হয়েছে, অনেক মজা। তো অনেকে কি করে শাক টাক দিয়ে খায়, তবে আমরা এদিকে হলো আমরা এরকম ঝাল ভর্তা করে খুদে ভাত খাই। এভাবে কিন্তু অনেক মজা লাগে। আপনারা অবশ্যই শীতল আর শুটকি ভর্তা দিয়ে খুদে ভাত ট্রাই করে দেখবেন। তো এই যে শীতল ভর্তাটা যেহেতু পাটাই বানাইছি, কাটা গলায় বাজার কোনো চান্সই নাই।
বেশি করে ভর্তা দিয়ে আমার খাই, এরকম খাইলে ভাত মাংস কোনো কিছুর দরকার নাই। একজন ভাই কমেন্ট করছিলেন, ভাই না বনি, যে আমি যত কিছু রান্না করি এগুলাকে আমি একাই খাই নাকি বাড়ির সদস্যদের খাওয়াই। তো এই যে এখানে যে আমি এক কড়াই খুদে ভাত রান্না করছি, এই সবগুলা কি আমার একার পক্ষে খাওয়া সম্ভব? তো অবশ্যই আমি আমার ফ্যামিলির লোকদের নিয়ে খাই, তবে সবাই তো আর ক্যামেরার সামনে আসে না। তো এখন খাওয়া দাওয়া করি, সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।